হ্যালো গাইস, দেখো আমরা বসে আছি। থাকতে থাকতে হঠাৎ মনে হলো আজকে একটু যাই ঘুরতে। তা ঘুরতে চলে আসলাম। আসার পরে দেখতে পাচ্ছি একটা সুন্দর একটা ঝিল। তা আমি দুটো বড়শি নিয়ে গেছিলাম। নিয়ে যাওয়ার পরে ওখানে 3-4টে মাছ ধরলাম। ধরে দেখো মাছগুলোকে তোমাদের দাদাভাই কাটছে। কেটে আমি বাড়ির থেকে হলুদ, লবণ, তেল নিয়ে গেছিলাম। নিয়ে যাওয়ার পরে মাছটাকে কেটে তারপরে তন্দুরি পেপারে করে ভালো করে মাছটায় মশলা মাখিয়ে তন্দুরির প্যাকেটে করে তারপরে দেখো আমরা আগুন ধরিয়ে সেই মাছটাকে পুড়ায়ে খেয়েছি। কিন্তু আমি তো খাইনি, তোমার দাদাভাই খেয়েছিল। দাদাভাই খাওয়ার পরে বলছে খুব সুন্দর হয়েছে। দেখো এখন কাটাকাটি করছে। কে কে এরকম ঘুরতে যেতে ভালোবাসো অবশ্যই তোমরা বলবে। আমি তো ঘুরতে যেতে খুব ভালোবাসি, তার জন্য মাঝে মাঝেই আমরা এখানে ওখানে ঘুরতে যাই। কিন্তু গুজরাটে সত্যি খুব খুব সুন্দর জায়গা আছে ঘোরার জন্য। আরও অনেক ভালো লাগে। দেখো এখান থেকে শুধু পাথর আর পাথর। আমি তো পাশ দিয়ে কাঠ খুঁজছিলাম। ওই দেখো মাছগুলো কীরকম লাফাচ্ছে, কেটে রেখেছে তাও মাছ লাফাচ্ছে। এবার দেখো কাটা কমপ্লিট হয়ে গেছে। ধুয়ে দেখো লবণ হলুদ মাখাচ্ছে তোমাদের দাদাভাই। লাগিয়ে এখন ওটাকে ভালো করে ফিশটাকে মাখাচ্ছে। মাখিয়ে নিয়ে তারপরে দেখো কি করে। এরকম কে কে ছোট ছোট এরকম ছোটোখাটো পিকনিক করতে ভালোবাসো অবশ্যই বলবে আমাকে। আমার তো খুবই ভালো লাগে এরকম পিকনিক করতে। আরও বেশি সুন্দর হয়েছিল। আমরা অন্য এক জায়গায় দেখো মাছগুলো কিভাবে রাখছে দেখো। এভাবে খেতেই মজাই আলাদা, খুব সুন্দর লাগে খেতে। এরকমভাবে তোমরা বাড়িতে ট্রাই করে কোথাও ঘুরতে গেলে পরে এরকম করে ট্রাই করে দেখতে পারো। খেয়ে দেখবে সত্যি খুব খুব স্বাদ হয়। কাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এবার উনুনের ভিতর দেবে। উনুন তো নয়, আমরা 3-4টে ওখান থেকে পাথর নিয়ে পাথরের উনুন বানিয়ে সেটাকে আমরা তন্দুরি রুটি মানে ওই মাছলি ব্যাস রেডি কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো চুলো বানাবে। এই যে আমাদের স্পেশাল চুলো। কে কে এরকম উনুন বানাতে পারো অবশ্যই বলবে। এই দেখো আমি উনুন ধরিয়ে দিয়েছি অলরেডি। এখন প্রথম ধরছিলই না, এত পরিমাণে হাওয়া হচ্ছিল, এত হাওয়া হচ্ছিল যে চুলো ধরাতেই পাচ্ছি না। দেখো আর একটু কাঠ দেওয়ার পরে তারপরে হচ্ছে একটু বেশি করে না দিলে পরে আবার ধুমো গন্ধ হয়ে যাবে। আমার তো জামা টামা সব উড়ে চলে যাচ্ছিল, এত পরিমাণে হাওয়া হচ্ছিল তোমাদেরকে কি বলবো। আবার আমরা কিছুদিন পরে আবার যাব। যে মাছলি বানা के अच्छी करके खाना है भूंज के। খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এখনই দেখো কাঠের উপর দিয়ে দেবো। 5 মিনিটে রেডি খানা।
এই যে এই বিলটার থেকে দেখো মাছ ধরেছি, প্রচুর মাছ আছে এখানে। বড়শি ফেললেই টপাটপ টপাটপ প্রত্যেকটা বড়শিতে একটা করে মাছ উঠবেই। যারা বড়শি দিয়ে ভালো মাছ ধরতে পারো তারা তো প্রত্যেকটা বড়শিতে মাছ ধরতে পারবে একটা করে। আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা বলবে। দেখো এক্ষুনি হয়ে যাবে, তারপরে তোমাদেরকে পরের ভিডিওয়ে আবার দেখাবো যে আমরা কেমন বানিয়েছি। আমি তো কাঠ কুড়িয়ে কুড়িয়ে, ওখান থেকে আশেপাশে প্রচুর কাঠ আছে শুকনো শুকনো, দেখো দেওয়ার সাথে সাথে কীরকম করে দাউ দাউ করে আগুন জ্বলছে। এই মাছ হয়ে গেছে, এবার দেখো একটু জ্বলে গেছিলো অতিরিক্ত জাল দেওয়া তার জন্য, কিন্তু বলছিল খুব খেতে খুব টেস্টি হয়েছিল। দেখো ফিশ খাইছে, পুরো কড়কড়ে হয়ে গেছে। একটা মাছ শুধু একটু জ্বলে গেছে দেখো, আর বাদ বাকিগুলো খুব খুব সুন্দর হয়েছে। এরকম করে কে কে খেতে ভালোবাসো অবশ্যই তোমরা বলবে। এইভাবে নাকি তোমার দাদাভাই খেয়ে খুব টেস্ট পেয়ে গেছে, বলছে আবার এরকম আমরা বানাবো। বাই বাই, আগে আবার দেখতে থাকো, আবার কোনো দিন ভিডিও অবশ্যই বানাবো তোমাদের জন্য যদি তোমরা খুব ভালোবাসা দাও। টাটা বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই সবার পাশে থাকবে, তোমরা একটু হেল্প করবে। বাই ফ্রেন্ডস।